সৃজিতা আপনাদের সাথে এই মুহূর্তে চলে এসেছি তিলজলা যুববৃন্দ ঘোষপাড়া। শুভ পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সকলকে শারদীয়ার বিশেষ 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 অভিনন্দন জানাই কলকাতা টিভি, কলকাতা নিউজ লাইভের পক্ষ থেকে। আজ আমরা পেয়ে গেছি তিলজলা যুববৃন্দর পরিচালকদের, আর খুব সুন্দর মায়ের মুখ, মায়ের মূর্তি এবং মায়ের প্যান্ডেলটা এত সুন্দর করে করেছে। আর এই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে জেনে নেব পরিচালকদের কাছ থেকে। চলে আসুন। নমস্কার দাদা, আপনি আমাদের দর্শকদের শুভেচ্ছা বার্তা কি দেবেন? প্রথমেই আপনাদের চ্যানেল এবং সমস্ত দর্শকদের আমরা শুভ পঞ্চমী, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবারে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ, তার জন্যে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের পক্ষ থেকেও আর একবার শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আপনাদের পুজোটা কত বছরের? 50 বছরে এই বছর 50 বছরের ঐতিহ্যতে আমাদের দর্শকদের কি? 50 বছর ঐতিহ্য, আমাদের মেনলি ঐতিহ্য হচ্ছে আমাদের পঞ্চদুর্গা হয়। পঞ্চদুর্গাটা দীর্ঘদিন ধরে চলছে। আচ্ছা, এটাই আমাদের মেন। প্লাস এটা আমাদের একটা সাবেকি পুজো। সাবেকি আমাদের হয়তো প্যান্ডেলটা কোনো বছর বিভিন্নভাবে করা হয়, কিন্তু আমাদের মায়ের মুখ কোনোদিন, মানে মায়ের যে মূর্তি, সাবেকি মূর্তি, এটাই থাকে, এটা পরম্পরা, এটা কোনোদিন চেঞ্জ হবে। আচ্ছা, এই সাবেকিয়ানা সম্মানটা কি প্রতি বছর ফলো করছে? হ্যাঁ, একদম। আচ্ছা, এই প্যান্ডেলটা তো দেখছি মানে অনেক রকম ঘর দিয়ে আর বাঁশের ডিজাইনে করা হয়েছে। অ্যাকচুয়াল হচ্ছে আমাদের যিনি শিল্পী, যার মাথা দিয়ে এটা বেরিয়েছে ভাবনায়, তিনি হচ্ছেন তারকেশ্বরের হুগলি জেলার সোমনাথ দাস। ওই শিল্পীটার নাম দিয়েছে ছন্দপদ। তো আমরা জিজ্ঞাসা করেছিলাম, তখন বললো ছন্দপদ হচ্ছে বাঁশের ছন্দপদ। কাঁচা বাঁশকে মানে কেটে কীভাবে, মানে একই কোনো রকম জয়েন্ট ছাড়া একইভাবে তৈরি করা হয়েছে, এটাকে ওই ছন্দপতন নাম দিয়েছে, যে একটা বাঁশের ছন্দপতন হয়েছে। এবং এটা একটা ক্রিয়েটিভ আর্টের মধ্যেই করছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা ডিজাইন একটা আর্টের মধ্যেই আছে, এবং এটা অবশ্যই পরিবেশ বান্ধব। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আচ্ছা, আমরা পেয়ে গেছি আরেকজন পরিচালককে। আচ্ছা, আপনি আমাদের দর্শকদের শুভেচ্ছা বার্তা কি দেবেন? বাঙালিদের একটা প্রিয় উৎসব, এটা হলো দুর্গা পুজো। আর এইগুলো এই পাড়া কেন্দ্রিকই হয়। আমাদের এই পাড়ার মধ্যে জনবিন্যাস আস্তে আস্তে পাল্টাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ এসে থাকছে। তার দুর্গা পুজো এমনই একটা জিনিস, বিশেষত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পাড়া, যেই পাড়াটা আমাদের, সেইখানে এমন একটা উৎসব যেখানে সমস্ত মানুষ পার্টিসিপেট করতে পারে। সেরকম পার্টিসিপেট করি। এবং আমাদের যে এই প্যান্ডেলটা করা হয়েছে, এই প্যান্ডেলটাকে একটা শিল্পীকে ফ্রিডম দেওয়া হয়েছে। সে চেষ্টা করেছে একটা বাস তো আমরা বিভিন্নভাবে বাস বলতে আমরা জানি আমরা নেগেটিভ অর্থে, কিন্তু উনি পজিটিভ অর্থে ব্যবহার করে একটা বাসকে কেটে কত রকমের জিনিস বানানো যায়, হয়তো আরও অনেক কিছু বানানো যায়। আমরা একটা শিল্পীকে ফ্রিডম দিয়েছি, তুমি ঠিক আছে দেখাও তুমি বাসকে কেটে কেটে কী কী জিনিস করতে চাও। সে তার মতন করেছে। তা সে তার একটা নাম রেখেছে, কবিতার যেমন একটা নাম হয়, সেই তার নাম রেখেছে ছন্দপতন। সেই বাসের কোনো সীমা নেই, আরও নানান জিনিস বানানো যায়। সে এইটুকু পরিসরের মধ্যে যতটা তার যে শৈল্পিক সত্তা সেটা প্রকাশ করতে পেরেছে এইটা। আর আমি সবাইকে অনেক কিছু নিয়ে আমরা সারা বছর চলি কিন্তু মানুষের মন থেকে আনন্দ সারা জীবনের জন্য থাকে। বারবার প্রমাণ হয়েছে, এত বড় দুর্যোগ হয়েছে, নানান সমস্যা, সব কিছুর মধ্যে দিয়েও মানুষ কিন্তু জেগে আছে। তাই আমরা মানুষ, আমরা এগিয়ে চলেছি, আমরা জীবন্ত, এটাই তার প্রমাণ। তাই সবাইকে এবং কলকাতা টিভিকে আমার এই সংস্থার পক্ষ থেকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। জেনে নেব আবহাওয়া তাপমানের জন্য ওনাদের কোনো ক্ষতি হয়েছে কিনা, আর ক্ষতিপূরণে ওনারা কি কি ব্যবস্থা করেছেন, আর ব্যবস্থাপনাগুলো ওনারা পরিচালকদের কাছ থেকে শুনে নেব। চলে আসুন। আচ্ছা, এই যে আবহাওয়া তাপমানে যে ক্ষতিগুলো হয়েছে, অনেক পুজো হচ্ছে না আজকে, সেই ব্যাপারে কি বলবেন? না, আমাদের ওয়েল প্রোটেক্টেড ছিল। যেখানটা আপনি দাঁড়িয়ে আছেন এর উপরটা পুরো চালা করা ছিল, মানে প্লাস্টিক দিয়ে একদম, মানে যাতে যারা শ্রমিক যারা কাজ করেছেন প্রত্যন্ত বাঁকুড়া বর্ধমানের গ্রাম থেকে, তাদের কোনো অসুবিধা হয়নি। আর আমাদের যে মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে এতে বৃষ্টিতে কোনো অসুবিধার ব্যাপার নেই, এবং আমাদের ওয়েল প্রোটেক্টেড ছিল, এবং আমাদের এখানে ড্রেনেজ সিস্টেম অত্যন্ত ভালো। অতএব এই ব্যাপক দুর্যোগেও আমাদের কোনো রকম ক্ষতি হয়নি।
আচ্ছা, আপনাদের আলোকসজ্জা নিয়ে কিছু? আমাদের আলোকসজ্জা আমরা ন্যাচারালি যেহেতু সুবর্ণ জয়ন্তী বর্ষ, সেই জন্য আমরা এবারে আলোকসজ্জাটা একটা নতুন আঙ্গিকে করতে চেয়েছি। এবং আপনাদের একটা বড় চ্যানেল, আপনারা নিশ্চয়ই জানবেন যে চন্দননগরের যে ইলেকট্রিক আর ইলেকট্রনিক্স, যে কিনা একটা স্বনামধন্য আলোক শিল্পী, চন্দননগর কেন সারা কলকাতা শহরে। এবার জগন্নাথ মন্দিরের যে উদ্বোধন হলো সেখানেও উনি গভর্নমেন্ট কন্ট্রাক্টর, উনি আলোকসজ্জা করেছেন। কলকাতার বিভিন্ন বড় পুজোতে উনি কাজ করেন। সেই অসীম দে, ওনার যে দে ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সের কর্ণধার, ওনার মাধ্যমেই আমরা করেছি। আর আমাদের প্রতিমা শিল্পী এগুলো অনামী, কিছু প্রতিমা শিল্পী ব্যান্ড হয়ে গেছে যাদের নাম সবাই জানে, কিন্তু এরকম অনামী শিল্পী ট্যাংরা, সাউথ ট্যাংরায় থাকে, মানে ও নিজে হাতে জিনিসটাকে পঞ্চদুর্গার রূপ দিয়েছে। এইবার বিচারের দায়িত্ব আপনাদের, কলকাতা টিভি কর্ণধার, আপনারা যারা এসছেন আপনারা বিচার করবেন। কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরছেন, আর এই অত্যন্ত একটা অঞ্চল, পিকনিক গার্ডেন 66 নম্বর ওয়ার্ড, কসবা বিধানসভার মধ্যে পড়ে, এইখানে এইরকম একটা পুজো হয়েছে। সেটা কী ধরনের পুজো, সেটার দায়িত্ব আপনাদের উপর আমরা ছেড়ে দেব। যাদের নাম পুজো শুরু হওয়ার আগে এই কাগজে বিভিন্ন জায়গায় লেখালেখি শুরু হয়, কিন্তু আপনারা এসছেন, আমরা খুব খুশি হয়েছি যে আমরা এটা প্রপার কলকাতাও লোকে বলে না, বলে লাইনের ওপারে, তার মধ্যে একটা গলির মধ্যে আমরা একটা সাধারণ আমরা মানুষ মিলে এ ধরনের একটা পুজো করেছি। আমরা চাই যে মানুষ দেখুক, জানুক যে এই বড় বড় পুজোর সঙ্গেও আমরা কম্পিটিশানে যাইনি, কিন্তু বিভিন্ন জায়গায় অলিগলির মধ্যেও যে মানুষের কত স্বতঃস্ফূর্তভাবে কত সুন্দর পুজো করতে পারে, কত সুন্দর তার নিজস্ব চিন্তাধারা প্রকাশ করতে পারে। এই দুর্যোগের মধ্যেও আমরা ইনট্যাক্ট রেখেছি প্যান্ডেল, সেটাও আমার অনুরোধ আপনাদের কাছে, সেটাও মানুষ জানবে। ধন্যবাদ জানাই আপনাকে। কলকাতা নিউজ লাইভ আর কলকাতা টিভির পক্ষ থেকে আমরা তুলে দেব দশম পূজায় দশম সম্মান। আমরা তুলে দিচ্ছি তিলজলা যুবকবৃন্দর হাতে সেরা প্রতিমা। চলে গেল তিলজলা যুবকবৃন্দর হাতে। তিলজলা যুবকবৃন্দ হিপ হিপ, তিলজলা যুবকবৃন্দ হিপ হিপ, তিলজলা যুবকবৃন্দ হিপ হিপ।